নির্বাচনী প্রচারে বাকযুদ্ধ গড়ালো সহিংসতায়। বুধবার শেরপুরের শ্রীবর্দী উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তুচ্ছ ঘটনায় বিএনপি ও জামায়াত কর্মীদের সংঘর্ষে নিহত হন উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। আহত হন দুদলের অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, রেজাউল করিমকে ইট দিয়ে থেতলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করা হয়। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে জনগণকে নিয়ে প্রতিহত করার হুঁশিয়ারি দেয় জামাত। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আমরা মনে করি পুরো ঘটনা প্রবাহে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের ব্যর্থতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। প্রথমত, মারামারির সময় পুলিশ সহযোগিতা করলেও ঘটনা প্রবাহ এতদূর আসত না। সেটা না করে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে। তবে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। এ সময় সেনাবাহিনীর একজন সদস্য আহত হন। আমরা অবিলম্বে শহীদ রেজাউল করিমের হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। এদিকে এই ঘটনার সূত্রপাতে জামায়াতকে দায়ী করেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। বলেন, মঞ্চে সবার জন্য আসন নির্ধারিত থাকলেও জামায়াত কর্মীরা সব দখল করে রেখেছিলেন। আমরা দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি, আগে থেকে লাঠিসোঁটা জোগাড় করে রেখেছিলেন। সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিএনপি নেতৃবৃন্দ প্রত্যেকে মিলে বলার পরও সেই প্রার্থী কেন সেই সংঘাতের পথ বেছে নিলেন, এসব বিষয় নিয়ে সামগ্রিকভাবে দ্রুততম সময়ের মধ্যে এটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। এই সংঘাতে একজন মানুষ নিহত হয়েছেন, তিনি যে দলেরই হোক না কেন, তা কোনোভাবেই কাম্য না। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে হত্যাকারীকে আইনের আওতায় আনার আশ্বাস দেয়া হয়। ইতোমধ্যেই তদন্ত শুরুর কথাও জানানো হয় বিবৃতিতে। জোহরের নামাজের পর বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত সহ 11 দলীয় জোটের নেতাকর্মীরা। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি বিভিন্ন আসনে হুমকি, হামলা ও সহিংসতার পথ এড়াতে প্রতিপক্ষকে অনুরোধ জানান বিক্ষোভকারীরা। একজন করে শহীদ হব, আমরা সন্ত্রাসের সাথে আপোষ করব না। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।